লুপ্ত সব ইতিহাস যা আপনি স্কুল কলেজে পড়েননি। আপনাকে স্কুলে যে ইতিহাসের শিক্ষা দেয় তা আকর্ষণীয়, নির্দিষ্ট এসব বিষয়ে বেশিরভাগ মানুষই জ্ঞাত। তবে এমন কিছু আছে যা অনেকেরই অজানা। ইতিহাসের পাতায় লুপ্ত এসব তথ্য সত্যি মনোমুগ্ধকর ও চিত্তাকর্ষক। আপনি কি জানেন যে ইতিহাসের দীর্ঘতম দিনটি 400 দিনের বেশি ছিল? আপনি কি জানেন যে হিটলার একটি গাড়ি ডিজাইন করতে সহায়তা করেছিলেন, যা আমরা এখনো ব্যবহার করি? আজ এমন স্বল্প ইতিহাসের তথ্য সম্পর্কে জানতে পারবেন যা আপনি স্কুলেও শিখতে পারেননি। রোমান সম্রাট জুলিয়াস সিজারের ভাতিজা ও উত্তরাধিকারী সম্রাট আগাস্টাসকে ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী শাসক। তার সম্পদের পরিমাণ ছিল $.46 ট্রিলিয়ন। ফ্রান্সের বিক্রমশালী শাসক আলেকজান্ডার দ্য গ্রেটকে ভুলবশত জীবিত দাফন করে দেয়া হয়েছিল। আলেকজান্ডার কুলেন প্যারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। প্যারালাইজড হয়ে আশার হয়ে পড়েছিল তার শরীর, কিন্তু মস্তিষ্ক সচল ছিল। কিন্তু ভুলক্রমে তাকে মৃত ভেবে সৎকার করা হয়। পৃথিবীর সবচেয়ে সফল জলদস্যু হলেন চীনের চিংশি। কিন্তু মজার বিষয় হলো তিনি একজন নারী জলদস্যু। চীনের সীমান্তবর্তী অঞ্চলে বণিকদের কাছে ত্রাসের রানীতে পরিণত হন চিংশি। প্রাচীন গ্রিসে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে খেলোয়াড়রা নগ্ন হয়ে বিভিন্ন খেলায় অংশ নিতেন। এক্ষেত্রে তারা তাদের দেবতাদের অনুসরণ করতেন। রাসপুতিন রাশিয়ার রহস্যময় আধ্যাত্মিক নেতা। তৎকালীন রাশিয়ার শাসক জারের খুব পছন্দের মানুষ ছিলেন রাসপুতিন। সম্রাটের কাছে মানুষ হওয়ায় তার শত্রুর অভাব ছিল। মদে বিষ মিশিয়ে ছুরিকাঘাত করেও তাকে হত্যার চেষ্টা করা হয়, কিন্তু এসবের পরও তিনি প্রতিবার বেঁচে যেতেন। প্রাচীনকালে এশিয়া অঞ্চলে হাতির সহায়তা অপরাধীদের মৃত্যু নিশ্চিত করা খুব জনপ্রিয় একটি প্রথা ছিল, কারণ হাতির সহায়তায় সহজে মানুষকে বিষে মারা যেত। প্রথম বিশ্বযুদ্ধে প্যারিস শহরকে জার্মান নাৎসি বাহিনীর হাত থেকে রক্ষা করতে একই রকম একটি ভুয়া শহর গড়েছিল ফ্রান্স সরকার। শহরটিকে প্যারিসের মতো করে সাজানো হয়েছিল যেন জার্মান বাহিনী নকল শহরে বোম্বিং করে, এতে করে যেন আসল প্যারিস রক্ষা পায়। 17 ও 18 শতকের ইউরোপের অভিজাত শ্রেণীর মানুষের কাছে খুব জনপ্রিয় একটি খেলা ছিল আকাশের শেয়াল ছোড়া। যে যত দূরে শেয়াল ছুটতে পারত তাকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হতো। প্রাচীন মায়া সভ্যতায় টার্কি মুরগির বিশেষ মর্যাদা ছিল। টার্কি মুরগির শরীরে ঈশ্বর বসবাস করেন, এমন ধারণা থেকে তাদের প্রচুর সম্মান করা হতো। দুর্ধর্ষ ভয়ঙ্কর রক্তপিপাসু যোদ্ধা হলেও জগৎ বিখ্যাত চেঙ্গিস খান ছিলেন পরমত ও পরম ধর্ম সহিষ্ণু। বিষয়টি কেমন খটকা লাগছে না? বিধ্বংসী শাসক হলেও প্রায়শই বিভিন্ন ইস্যুতে তিনি মুসলমান, বৌদ্ধ ও অন্যান্য ধর্মের মানুষের সাথে পরামর্শ করতেন এবং তাদের মতামতকে প্রাধান্য দিতেন। নাগরিক না হওয়ার সত্ত্বেও প্রখ্যাত জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে রাষ্ট্রপতির পদ দিতে চেয়েছিলেন ইসরায়েল। ইহুদি হওয়ায় তাকে এই সম্মানজনক পদ দেওয়ার প্রলোভন দেওয়া হলেও তিনি বিনম্র চিত্তে প্রত্যাখ্যান করেন।